হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরে হিস্ট্রি রয়েছে। তোমরা জানো যে মেজরে 3টে পেপার তোমাদের পড়তে হবে। এর মধ্যে যে পার্ট 2 অর্থাৎ মেজর 2-র যে পেপারটা এবং মাইনরের পেপারটা একই। তোমাদের যাদের মাইনরে হিস্ট্রি রয়েছে এবং মেজরের হিস্ট্রি রয়েছে, তোমাদের মেজরের সেকেন্ড পার্ট এবং মাইনরের পার্টটা একই। সেটার থেকে এর আগে আমার সাজেশান দেওয়া হয়ে গেছে, ওটা চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের মেজর 1-এর, অর্থাৎ যার কোড নাম্বার হচ্ছে 4011, ভারতবর্ষের ইতিহাস। এর থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশান হবে সেটা আমি আজকে দিয়ে দেব। তবে তার আগে কিছু কথা বলার আছে, একটু শুনে নাও মন দিয়ে। যে এই যে পেপারটা, এখানে তোমাদের 7টা অধ্যায় আছে। এই 7টা অধ্যায় থেকে 10টা 12টা করে কোয়েশ্চেন কিন্তু করে গেলে হবে না, এটা একটু চাপেরই আছে। তাই আমি বলবো যে একটু বেশি করে খুঁটিয়ে কোয়েশ্চেন করো। তাছাড়া তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো, পরবর্তীতে যারা টিচার হবে বলে ভাবছো, তাদের জন্য এই 10টা 12টা করে কোয়েশ্চেন করে গেলাম আর মোটামুটি একটা কমন পেয়ে গিয়ে পাশ করে গেলাম, সেটা ভাবলে তো হবে না। আর আমি ওইভাবে পড়াইও না। আমি যে সমস্ত স্টুডেন্টসদের পড়াই তারা প্রায় 60 আপ মার্কস পায় এবং আমি চেষ্টাও করি তোমাদেরও সেই সমস্ত কোয়েশ্চেনগুলো সেইভাবে দিয়ে দেওয়ার। একটু বেশি করে করলেই ভালো, তাতে একটু চাপটাও কম থাকে আর সমস্ত কোয়েশ্চেনই প্রায় কমন পাওয়া যায়। বলবো একটু তাই বেশি করে করো। 7টা অধ্যায় থেকে 10টা 12টা কোয়েশ্চেন করে গেলে হবে না। তাই আমি বলছি না যে কটা কোয়েশ্চেন, তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে কটা কোয়েশ্চেন আমি রেখেছি। এইগুলো একটু অবশ্যই করে যেতে হবে। দেখো, 1 নম্বরে আছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে রেখেছি হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বরে আছে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এখান থেকে প্রায় বেশিরভাগই কৃতিত্বর যে কোয়েশ্চেনগুলো সেইগুলো একটু বেশি আছে। দেখো, ভালো করে বলে দিচ্ছি। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বরে আছে দেখো গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব কী ছিল। 5 নাম্বার হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতটা যুক্তিসঙ্গত। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। মৌখরী রাজবংশ কখন গড়ে ওঠে, এই রাজবংশের বিবরণ দাও। 7 নম্বরে আছে ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বরে আছে পাল যুগে বৌদ্ধ ধর্মের স্বরূপ কী ছিল। 9 নম্বরে আছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। 10 নম্বরে আছে সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করো। তারপরে দেখো 11তে আছে পাল ও সেন যুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে লেখো। 12 নম্বরে আছে আরবদের সিন্ধু বিজয় বিষয়টি কি নিবন্ধ লেখো, একটি নিবন্ধ লেখো। 13 নম্বরে আছে কাশ্মীর রাজ লালিতাদিত্য মুক্তপীরের যে কৃতিত্ব আলোচনা করো। 14 নম্বরে আছে পাল বংশের পতনের কারণ। 15 নম্বরে আছে সেন বংশের পতনের কারণ আলোচনা করো। 16 নম্বরে আছে রাজপুত জনজাতির উৎপত্তির ইতিহাস লেখো। 17তে আছে গুর্জর প্রতিহার বংশের উদ্ভব ও গুরুত্ব লেখো। 18তে আছে পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো। 19 নম্বরে আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। 20 নম্বরে আছে রাজরাজ রাজেন্দ্র চোলের কৃতিত্ব লেখো এবং 21 নম্বরে আছে পল্লব বংশের প্রথম নরপতি বর্মনের কৃতিত্ব আলোচনা করো এবং 22 নম্বরে আছে পল্লব চালুক্য দ্বন্দ্বের কারণ ও প্রকৃতি বিশ্লেষণ করো। এছাড়া এখানে তোমাদের 23 নম্বরে করতে হবে পল্লবদের যে মন্দির স্থাপত্য সম্পর্কে লেখো। 24 নম্বরে আছে সুলতান মামুদের ভারত অভিযানের প্রকৃতি বিশ্লেষণ করো। 25 নম্বরে আছে ভারতের তুর্কি আক্রমণের প্রাককালে সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা কী ছিল। 26 নম্বরে আছে আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। টিকা লেখোর মধ্যে দেখো এগুলো করতে হবে: মাতসান ন্যায়, নালান্দা বিশ্ববিদ্যালয়, কৌলিন্য প্রথা, তরাইনের যুদ্ধ, চোল যুগে স্থানীয় স্বায়ত্তশাসন, অগ্রাহার প্রথা এবং আদি মধ্যযুগে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম এবং নাথ ধর্ম। এইগুলো টিকার আকারে করে যেও। অবশ্যই প্রথমে যে কটা আছে সেগুলো ভালো করে করে যেও আর এগুলো একটু দেখে যেও। আশা করছি এর মধ্যে থেকে তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। আর এগুলো করলেই তোমাদের শর্ট কোয়েশ্চেন আলাদা করে আর করার দরকার নেই, ভিতর থেকেই সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। আর এগুলো ঘুরিয়ে দিতে পারে, তোমরা যদি এগুলো সম্পূর্ণ জানো, সমস্ত কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো যদি তোমরা জানো, তাহলে ঘুরিয়ে দিলেও তোমরা উত্তরগুলো ঠিক করে লিখতে পারবে। তো আমার মনে হয় মেজর পেপার যখন নিয়েছো তো ভালো করে পড়াই দরকার।
অত কম কোয়েশ্চেন করে গেলে তোমরা পরবর্তীতে টিচার হওয়ার চেষ্টা যদি করো তাহলে তোমাদের অসুবিধা হবে। তাই একটু ভালো করে যাওয়াটাই দরকার। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।